বাতিল হয়ে গেল ডাক্তারির পরীক্ষার নিট। প্রশ্নের মুখে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে প্রায় 45 জনকে। খান স্যার এই বিষয়ে বলেছেন, যে দেশে 10 টাকার ডাইপার লিক হয় না, সেই দেশে এত বড় একটা পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে লিক হলো। কংগ্রেস অভিযোগ তুলে জানিয়েছে, এই দেশে গত 10 বছরে 89টিরও বেশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যে পরীক্ষাগুলো কেন্দ্রীয় সরকারের পরিচালনা করার কথা ছিল। ফিজিক্স ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা অলেক পান্ডে বলেছেন, এখনো পর্যন্ত যারা প্রশ্নপত্র ফাঁস করেছেন অতীতে, তাদের মধ্যে একজনেরও 10 বছরের জেল হয়নি, বরং শাস্তি হয়েছে পরীক্ষার্থীদের, শাস্তি হয়েছে ওই পরীক্ষার্থীদের বাবা মায়ের। তাই তো বারবার প্রশ্ন উঠছে, কিভাবে এত বড় একটা পরীক্ষার প্রশ্ন এত সহজে ফাঁস হয়ে গেল। প্রশ্ন উঠছে, কারা রয়েছে এই জঘন্য থেকে জঘন্যতম অপরাধের পিছনে। সত্যিই কি তবে গত 10 বছরে 89টিরও বেশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে? সত্যিই কি তবে খেসারত দিতে হচ্ছে আমাদের দেশের ছাত্রদের? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানিয়ে দেব কিভাবে এই প্রশ্নপত্র ফাঁস হলো। তবে তার আগেও জানিয়ে দেব কারা কারা রয়েছেন এই জঘন্যতম অপরাধের পিছনে। 13ই মে পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে, এই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এখনো পর্যন্ত 45 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজনের আবার ওপর অভিযোগ রয়েছে, তিনি নাকি বিজেপির নেতা। তার নাম হলো দীনেশ বিওয়াল। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, তবে বিজেপি জানিয়েছে তাদের সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক নেই। যদিও এই ঘটনায় আরো একজন মূল অভিযুক্ত রয়েছেন, তার নাম হলো শুভম খৈরানা। তিনিও একজন MBBS এর স্টুডেন্ট। এছাড়াও উঠে এসছে রাকেশ মান্দা ওয়ারিয়ার এবং মনীষ যাদবের নাম। এই যে শুভম খৈরানা অভিযোগ, সে নাকি পুনে থেকে 10 লক্ষ টাকায় প্রশ্নপত্র কিনে 15 লক্ষ টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 5 লক্ষ টাকা লাভ করেছে। এবার আপনাদের জানাবো কিভাবে এই ঘটনাটা ঘটেছে। আপনাদের জানিয়ে দিই, 3রা মে নিট ইউজি 2026-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। নিট ইউজি বলা হচ্ছে কারণ পরীক্ষার নাম নিট এবং ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ যারা এখনো স্নাতক হননি, যারা এখনো গ্র্যাজুয়েশন করেননি, তাদের জন্য এই পরীক্ষা, তাই নিট ইউজি। 2026 সালে এই পরীক্ষা হচ্ছে বলে নিট ইউজি 2026। 3রা মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু তার 15 দিন আগেই মহারাষ্ট্রের নাসিকের এক প্রিন্টিং প্রেস থেকে এই প্রশ্নপত্র কিন্তু লিক হয়। এই প্রশ্নপত্র প্রিন্টিং প্রেসের একজন লিক করে তুলে দেয় জয়পুরের দুজনের হাতে। এরপর জয়পুর থেকে দুই ব্যক্তি হরিয়ানার গুরুগ্রামের এক চিকিৎসকের কাছে এই প্রশ্নপত্র পাঠিয়ে দেয়। সেখান থেকে ওই চিকিৎসক রাজস্থানের শিকারাতে একটি কনসালটেন্সি কোম্পানিতে ওই প্রশ্নপত্র পৌঁছে দেয়। এখানে শিকারাতে 400 সদস্যের একটি টেলিগ্রাম গ্রুপ ছিল, নাম ছিল প্রাইভেট মাফিয়া। এই টেলিগ্রাম গ্রুপ থেকেই মূলত প্রশ্নপত্র ছড়িয়ে পড়তে শুরু করে সারা দেশের মধ্যে। 30,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয় এই প্রশ্নপত্র। একজন নাকি আবার এই প্রশ্ন কেনার জন্য 28 লক্ষ টাকা পর্যন্ত দিয়েছে। এবার আপনাদের জানিয়ে দেব, শিকারার কনসালটেন্সি কোম্পানি এরপর কেরালায় MBBS পড়ছে এমন একজনকে এই প্রশ্ন 30,000 টাকায় বেচে দেয়। এরপর ওই ছেলেটি পরীক্ষার আগের দিন রাতে অর্থাৎ 2রা মে নিজের বাবার কাছে ওই প্রশ্নপত্র পাঠিয়ে দেয়। এরপর ওই বাবা, যিনি আবার একটি পিজি হোস্টেলে কাজ করতেন, এবং তিনি ওই প্রশ্ন নিয়ে হোস্টেলের সমস্ত মেয়েদের কাছে দিয়ে দেন। এইভাবেই রাজস্থান থেকে, হরিয়ানা থেকে, বিহার থেকে, কেরল হয়ে জম্মু কাশ্মীর, প্রায় দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে নিটের প্রশ্নপত্র। পরীক্ষার প্রায় 15 দিন আগে থেকে শুরু করে পরীক্ষার আগের দিন পর্যন্ত, এবং প্রায় কয়েক কোটি টাকার ব্যবসা হয় এই প্রশ্নপত্র। ভাবুন একবার, যে পরীক্ষার জন্য কেউ 2 বছর ঘুমাতে পারেনি, 2 চোখের পাতা এক করতে পারেনি, কেউ হয়তো তার বাড়ির বিয়ের অনুষ্ঠানে যায়নি, কেউ হয়তো হোলি খেলেনি, কেউ হয়তো দীপাবলিতে বাজি ফাটায়নি, তাদের এত বছরের পরিশ্রম, তাদের এত খাটুনি, কারোর কাছে শুধুমাত্র ব্যবসা। এরপর এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে, এবং NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যারা এই নিট পরীক্ষা পরিচালনা করে, তারা সিদ্ধান্ত নেয় এই পরীক্ষা পুরোপুরি বাতিল করে দেওয়ার। আর যার ফলে এখন বর্তমানে প্রায় 22,79,000 পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিলেন, তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকারের মুখে পড়ে যায়। যদিও NTA এর তরফ থেকে জানানো হয়েছে এই পরীক্ষা পুনরায় নেওয়া হবে, কিন্তু ভাবুন, যে ছেলেটা 2 দিন আগে পর্যন্ত আত্মবিশ্বাস ছিল যে আমার এবারে হয়ে যাবে,
তার কি সেই মনোবল থাকবে? এই মুহূর্তে আবার অনেকেই বলছেন যে পরীক্ষা নাকি আবার হবে, কিন্তু যারা এটা বলছেন তারা হয়তো বুঝছে না যে এটা একটা কম্পিটিটিভ এক্সাম। অর্থাৎ একজন পাশ করতে যদি না পারে সে কিন্তু জানে যে আমি পাশ করতে পারিনি, আমার মধ্যে কোনো খামতি ছিল, আমি আবার পরের বার পরীক্ষা দিয়ে দেবো। কিন্তু যে ছেলেটা নিশ্চিতভাবে জানে যে আমি পাশ করে যাব, একটু আগে যেমনটা বললাম, তার কি হবে? এছাড়া এই যে একটা কম্পিটিটিভ এক্সাম, এর পেছনে কিন্তু থাকে 2 থেকে 3 বছরের প্রস্তুতি, পরিবারের অর্থনৈতিক চাপ, মানসিক অবসাদ, সামাজিক চাপ এবং আত্মবিশ্বাসের লড়াই। অনেক ছাত্র থাকে যারা দ্বিতীয়বার তৃতীয়বার চেষ্টা করছে, কারোর বয়সের সীমা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, কারোর পরিবারে আর টাকা নেই কোচিং এ দেওয়ার মতো, কারোর বাবা মা ধার করে পড়াচ্ছে। এই পরীক্ষাগুলো শুধুমাত্র কিন্তু একটা পরীক্ষা নয়, বরং বলা ভালো এগুলো এক একটা পরিবারের কাছে ভাগ্য বদলানোর সুযোগ। আর সেই সুযোগটাই যদি বারবার প্রশ্ন ফাঁসে নষ্ট হয়ে যায়, তাহলে ছাত্ররা আর কি মেধা, পরিশ্রম, সততার উপর বিশ্বাস রাখবে, নাকি বিশ্বাস রাখবে একটা টেলিগ্রাম গ্রুপের ওপরে? আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি বারবার কথাটা কেন বললাম, যে বারবার প্রশ্ন ফাঁসে নষ্ট হয়ে যাচ্ছে। তবে কি এর আগেও একাধিকবার হয়েছে এই ঘটনা? কংগ্রেস বলছে এই নিয়ে 89 বারের বেশি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল গত 10 বছরে। সত্যিই কি তাই? যদিও আমরা 89 বারের প্রমাণ তো পাইনি, কিন্তু অতীত বলছে, ইতিহাস বলছে গত 10 বছরে এমন একাধিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে প্রশ্নপত্র লিকের কারণে, অন্যান্য কারণে, যা সত্যি ভিত নাড়িয়ে দেয় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার। চলুন সেটা আপনাদের জানিয়ে দিই। প্রথমেই রয়েছে নিট 2024 বিতর্ক। অর্থাৎ 2026-এই যে প্রথমবার নিট নিয়ে বিতর্ক হলো তা কিন্তু নয়, 2024 সালেও নিট নিয়ে দেশ জুড়ে বিতর্ক হয়েছিল। গ্রেস মার্কস, পেপার লিক, অ্যাবনর্মাল স্কোর সব মিলিয়ে দেশ উত্তাল হয়ে যায়। বিহার থেকে শুরু হয় তদন্ত, কয়েকজন গ্রেফতার হয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ায়, কিন্তু জানলে অবাক হবেন তাদের মধ্যে এখন প্রায় অনেকেই জামিনে রয়েছে। অর্থাৎ ভালোভাবে শাস্তিও মেলেনি। 2 বছর আগের ঘটনা ফের একবার 2 বছরের মধ্যে ফের হয়ে গেল নিটের এমন একটি ঘটনা। এবার জানাবো দ্বিতীয় ঘটনা। 2024 সালেই হয়েছিল, ইউজিসি নেট বাতিল হয়ে যায়। সেটা কেন বাতিল হয় সেটাও বলবো। 2024 সালে ইউজিসি নেট পরীক্ষাও বাতিল করতে হয়, কারণ পরীক্ষার ইন্টিগ্রিটি কম্প্রোমাইজ হয়ে যায়। কেন্দ্রের তরফ থেকে বলা হয় এই পরীক্ষা বাতিল করা হলো, প্যানেলটা পুরো বাতিল। ভাবুন, যারা অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখছে, এই নিট ডাক্তারির পরীক্ষা, কিন্তু ইউজিসি নেট অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তরফ থেকে নেট, যারা মাস্টার্স করে অধ্যাপক হওয়ার জন্য এই পরীক্ষা দেয়, ভাবুন সেই পরীক্ষাও বাতিল করে দেওয়া হয় 2024 সালে। অর্থাৎ ডাক্তারি বাতিল, অধ্যাপক বাতিল। এবার চলে যাব এসএসসি সিজিএল, অর্থাৎ কলেজ গেস্ট লেকচারার, এসএসসির কলেজ গেস্ট লেকচারার এবং এসএসসি জিডি অর্থাৎ জেনারেল ডিউটি, দুটোই স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে সেখানেও প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে। বিগত কয়েক বছরে এসএসসি পরীক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। 2018 সালে দিল্লির রাস্তায় ছাত্র আন্দোলন করেছিলেন, অভিযোগ ছিল প্রশ্ন ফাঁস ও দুর্নীতি। লাখ লাখ চাকরি প্রার্থী রাস্তায় নেমে বলেছিলেন আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না। অর্থাৎ অধ্যাপকও গেল, কলেজের গেস্ট লেকচারার গেল, জেনারেল ডিউটি যারা করেন তারাও গেল। এবার জানাবো রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সাম বিতর্ক। রেলের চাকরির পরীক্ষা নিয়েও একাধিকবার বিতর্ক হয়েছে। ফল প্রকাশে অসঙ্গতি, প্রশ্নপত্র নিয়ে অভিযোগ, নিয়োগে বিলম্ব। বিহার সহ বহু জায়গায় আন্দোলন হয়েছে, কারণ একটা চাকরি মানে কিন্তু শুধু চাকরি নয়। এবার রেলওয়ে রিক্রুটমেন্টের যে এক্সাম, সেটা নিয়েও কিন্তু বিতর্ক আপনাদের সামনে তুলে ধরলাম। রিট পেপার লিক, রাজস্থানে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। 2021 সালে শিক্ষক নিয়োগের পরীক্ষা, এটা একটা, লাখ লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। পরে জানা যায় প্রশ্নপত্র আগেই বিক্রি হয়েছিল, শেষ পর্যন্ত পরীক্ষা বাতিল করতে হয়। এবার জানাবো ইউপি পুলিশ কনস্টেবল এক্সাম 2024, অর্থাৎ কলেজ গেল, অধ্যাপক গেল, ডাক্তারি গেল, এবার চলে আসুন পুলিশে। উত্তরপ্রদেশে 48 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পুলিশ কনস্টেবল পরীক্ষায় বসেছিল। তারপর অভিযোগ ওঠে প্রশ্নপত্র ফাঁসের। শেষ পর্যন্ত পরীক্ষা বাতিল হয়, আবার পরীক্ষা হয় এবং নতুন করে প্রস্তুতি নিতে হয়। অর্থাৎ 48 লক্ষ ছাত্রছাত্রীর মানসিক অবস্থা একবার ভাবুন। অর্থাৎ এই ঘটনা কিন্তু প্রথমবার 2026 সালে হচ্ছে না, আগেও হয়ে গিয়েছে। এবার জানাবো বিপিএসসি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি। বিভিন্ন রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বারবার প্রশ্নের মুখে পড়েছে। কোথাও ওএমআর বদল, কোথাও টাকার বিনিময়ে চাকরি, কোথাও সরাসরি প্রশ্ন ফাঁস। আমরা একটা ছোট্ট ঘটনা বলতে চাই। আমাদের রাজ্যে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছিল। আমরা দেখেছি সেই সমস্ত পরিবারের যন্ত্রণা, তাদের আর্তনাদ।
ভাবুন, এরকম লাখ লাখ পরীক্ষার্থী কতবার ব্যর্থ হয়েছে নিজেদের দোষে নয়, সিস্টেমের দোষে, যারা পরীক্ষা করাচ্ছেন তাদের দোষে। কারণ খান স্যার একটা কথা কিন্তু ঠিকই বলেছে, 10 টাকার ডাইপার লিক হয় না, এত বড় পরীক্ষার প্রশ্নপত্র লিক হয় কি করে? এবং এটা শুধুমাত্র একটা সেক্টরে নয়, যে ডাক্তারি ক্ষেত্রে বারবার ধরে হচ্ছে, রেলওয়ে থেকে শুরু করে অধ্যাপক, কলেজের গেস্ট লেকচারার, এমনকি পুলিশ, এমনকি জানা গিয়েছে সিবিএসসি 11-12 এর প্রশ্নপত্র ফাঁস হয়েছিল 2018 সালে। সেখানেও প্রচুর পরীক্ষার্থী সমস্যার মুখে পড়েছিল। কিন্তু এবার আপনাদের জানাবো প্রশ্ন এত সহজে ফাঁস হচ্ছে কেন। কারণ এটা এখন বর্তমানে একটা ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে, একটা অর্গানাইজড মাফিয়া হয়ে গিয়েছে, যেখানে আছে কোচিং মাফিয়া থেকে শুরু করে করাপ্ট ইনসাইডার্স, অর্থাৎ ভেতরের লোক। যেমন আমরা বললাম প্রথমেই যে নাসিকের প্রিন্টিং প্রেসের ভিতরের লোক প্রশ্নপত্র পৌঁছে দেয় জয়পুরের দুজনের হাতে, অর্থাৎ ভিতরের লোক জড়িত। ভিতরের লোক বলতে শুধুমাত্র কিন্তু এই প্রিন্টিং প্রেসের লোক তা কিন্তু নয়, ভিতরের লোক বলতে বোঝানো হচ্ছে হয়তো সিস্টেমের ভেতরেও কেউ আছে, নাহলে এত সহজে এই পরীক্ষার প্রশ্ন কিন্তু বাইরে আসা সহজ নয়। এবার আপনাদের জানাবো টেক নেটওয়ার্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডার্ক ওয়েব গ্রুপস রয়েছে, ডামি ক্যান্ডিডেটস রয়েছে, রাজনৈতিক ছত্রছায়া রয়েছে। কেউ প্রশ্ন চুরি করছে, কেউ বিক্রি করছে, কেউ পরীক্ষার্থীদের টার্গেট করছে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো এই চক্রের টাকার পরিমাণ কয়েক কোটি টাকা। একটা প্রশ্নপত্র কয়েক লক্ষ থেকে কয়েক কোটি টাকায় বিক্রি হচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে দায় টাকা। এই সম্পূর্ণ দায় কিন্তু সিস্টেমের, কারণ যে সিস্টেম বারবার লিক আটকাতে ব্যর্থ হচ্ছে, যে সিস্টেম এক্সাম সিকিউরিটি মডার্নাইজ করতে পারেনি, যে সিস্টেম পেপার মাফিয়ার বিরুদ্ধে দ্রুত বিচার করতে পারেনি। আপনাদের জানাবো প্রশ্ন উঠছে কেন এখনো অনলাইনে করা হচ্ছে না পরীক্ষা, অর্থাৎ প্রিন্টিং প্রেস থেকে বারবার প্রশ্ন যখন লিক হয়ে যাচ্ছে তখন অনলাইনে কেন পরীক্ষা করানো হচ্ছে না। একাধিক পরীক্ষা তো অনলাইনে হচ্ছে, তাহলে এই পরীক্ষা কেন অনলাইনে হচ্ছে না? যদিও আমরা কয়েকদিন আগে দেখেছি অনলাইনে পরীক্ষা হলেও সেখানেও নানা রকম সমস্যা দেখা যায়। কোথাও কিবোর্ড কাজ করে না, কোথাও মাউস কাজ করে না, কোথাও নেটওয়ার্কই কাজ করছে না। প্রশ্ন উঠছে কেন এক্ষেত্রে দোষীদের ক্ষেত্রে যারা দোষ করছে, যেটা বলেছেন আলেক পান্ডে, ফিজিক্স ওয়ালার প্রতিষ্ঠাতা, তিনি বলছেন যারা দোষ করছে তাদের একজনেরও 10 বছরেরও শাস্তি হয়নি, জেল হয়নি। এক্ষেত্রে প্রশ্ন উঠছে কেন তাদের ক্ষেত্রে এনকাউন্টার অপারেশন করা হচ্ছে না, বুলডোজার অপারেশন চালানো হচ্ছে না। উত্তরপ্রদেশে কিছু একটা ঘটনা হলে তো আমরা বারংবার শুনেছি এনকাউন্টার অপারেশন হয়, তাহলে পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা 48 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর সেই পরীক্ষা বাতিল হলো, কই সেখানে তো কোনো বুলডোজার চললো না, সেখানে তো কোনো এনকাউন্টার চললো না, কেন? প্রশ্ন উঠছে কেন নেই কোনো কঠোর আইন, কেন নেই ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানির বিষয়টাও। কারণ এটা শুধু কিন্তু আর এক্সাম স্ক্যাম নয়, এটা দেশের ভবিষ্যতের বিরুদ্ধে একটা অপরাধ। আজকের ভারতের সবচেয়ে বড় প্রশ্ন হয়তো এটা নয় যে নিট কবে হবে, সব থেকে বড় প্রশ্ন এটাই যে এই দেশের ছাত্রছাত্রীরা কি আর সিস্টেমকে বিশ্বাস করতে পারবে? আপনার কি মনে হয় বারবার যেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তার জন্য দায়ী কারা? সরকার, নাকি পরীক্ষা পরিচালনাকারী সংস্থা, নাকি পুরো সিস্টেমটাই? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। এবং যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং যদি এরকমই লেটেস্ট আপডেট সম্পর্কে বিস্তারে জানতে চান, যদি এরকমই ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।